আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুফতি সাব্বির আহমেদের একটি পেজ থেকে একটি লেখা আপনাদেরকে একটু আমি পড়ে শোনাতে চাই। আপনারা জানেন রিসেন্টলি এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে দিয়ে যে ভারতের যে রেল চলাচল করবে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এবং এই রেল চলাচল যদি চালু হয় তাহলে কিভাবে ভারত আমাদের বাংলাদেশকে আস্তে আস্তে দখল করার যে পায়তারা সেদিকেই তারা যাচ্ছে, সেটা আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই ভারত উপমহাদেশ ব্রিটিশ যে 200 বছর শাসন করেছে তারা কিভাবে করেছিল। তারা কি একদিনই এসে আক্রমণ করে এটা দখল করছিল, নাকি তারা আস্তে আস্তে করে বিষয়গুলো তারা বিভিন্ন জায়গায় ক্যাপচার করেছিল। তো এগুলো যদি আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, ইতিহাস যদি আপনাদের জানা থাকে, তাহলে আপনারা বুঝতে সহজ হবে যে ভারত কীভাবে আমাদের বাংলাদেশকে দখল করার পায়তারা করতেছে। তো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। মুফতি সাব্বির আহমেদ তিনি লিখেছেন, ভাবছেন ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। প্রথমে তারা স্থায়ী একটা জায়গা চাইছে ব্যবসা করার জন্য। এরপরে আওরঙ্গজেব তখন পিটাই পাঠায় ব্রিটিশদের ভারত ছাড়া করলো। আওরঙ্গজেব একজন হয়তো ভারতের ছিলেন, প্রধান ছিলেন, তিনি পিটাই পাঠায় ব্রিটিশদের ভারত ছাড়া করলো। তারপর বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে আসলো। সুবেদারদের ঢেলে ঢেলে ওয়াইন খাওয়ালো। দুটো জাহাজ ভেড়ানোর অনুমতি পেল। ঠিক আছে, যারা নেতৃত্বে ছিল এদের বেশিরভাগই অসৎ ছিল, এই জন্য ওই অসৎ লোকদেরকে খুব সহজেই মেয়ে দিয়ে বিভিন্ন ওয়াইন দিয়ে তাদেরকে পটায় ফেলছে। তো পটানোর এক পর্যায়ে দেখা যাচ্ছে তারা দুটো জাহাজ ভেড়ানোর অনুমতি পাইছে, ঠিক আছে, বন্দরে। তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইল। তারপর মালামাল রাখার ওয়্যার হাউস চাইল। তারপর একদিন ওয়্যার হাউসে চুরি হলো, ওয়্যার হাউসে বাউন্ডারি দিল, ব্যবসা বাড়লো। চিন্তা করে দেখেন, একদিনে সব কিছু হয় না, এটা সিস্টেমেটিক তারা কাজ করছে। তারপর ওয়্যার হাউস চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো, বাংলো নিরাপত্তায় পাহারাদার এলো, উঁচু প্রাচীর হলো, সৈন্য এলো, দুর্গ হলো। এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে। ঠিক আছে, তো 200 বছরের গোলামী রাস্তা শুরু হয়েছিল দুটো জাহাজ ভেড়ানোর ঘাট দিয়ে। ঠিক আছে, এরপর ভারত রেল ট্রানজিট নেবে, এরপর রেলে দামি পণ্য বহন করবে, কিছু উচ্ছৃঙ্খল বাঙালি রেলে হামলা করবে, নিরাপত্তায় সৈন্য আসবে, ঘাঁটি হবে, ব্যবসা বাড়বে, দুর্গ হবে। তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারবো। বোঝেন, এই যে তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট আর কাশ্মীর ঘুরতে পারবো। তার সিস্টেমেটিক তারা বাংলাদেশকে নিয়ে যাবে। আর যখন বাংলাদেশ আপনার ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে তখন আমরা এই যে পাসপোর্ট ছাড়াই আপনার বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারবো। উনি এটা বোঝাইছেন। তো এই যে কথাগুলো, এই কথাগুলোর দাম কিন্তু অনেক। আপনাকে বুঝতে হবে যে বিষয়গুলো না বুঝলে কিন্তু হবে না, একদিনে সব কিছু হয় না। এটা সিস্টেমেটিকভাবে ভারত কিন্তু এগোচ্ছে, আর সেই পথটা তারা সহজ করে দিচ্ছে। বর্তমান যে অবৈধ ফ্যাসিবাদ সরকার আছে তারা কিন্তু এই পথটা সহজ করে দিচ্ছে। তারা হয়তো বুঝতেছে না, কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই কাজগুলো করতে বাধ্য হচ্ছে। কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে তো তারা ক্ষমতায় নাই, যে সময় গদি হারাতে পারে এরকম ভয় তাদের মধ্যে আছে। ভারত চাইলে তাদেরকে নামিয়ে দিতে পারে, এরকমের হয়তো তাদেরকে করা হচ্ছে। তো যার কারণে তারা এগুলো করতে বাধ্য হচ্ছে। তো জনগণকে জাগতে হবে, জনগণকে বুঝতে হবে। আন্দোলন ডাক দিলে পারে বিরোধী দল, ডাকে সাড়া দিতে হবে, আপনাদেরকে মাঠে নামতে হবে, এইসব বিষয় নিয়ে ভাবতে হবে। নাহলে কিন্তু আবার সেই ব্রিটিশদের মতন গোলামি আমাদের কিন্তু জীবনে আসতে পারে। আগেভাগে সতর্ক হন। আশা করি বুঝতে পারছেন। ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।